ভারতে দিন দিন যেন মুসলিমদের উপর দমনপীড়নের হার বেড়েই চলেছে। এবার কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই ভারতের গুজরাটে 3টি ঐতিহাসিক মসজিদ এবং বেশ কয়েকটি মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গত সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেটের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের কুচ বিভাগে সম্প্রতি এক বিতর্কিত উচ্ছেদ অভিযানের মাধ্যমে সব মিলিয়ে 30টি অবকাঠামো ভেঙে ফেলা হয়। এর মধ্যে 11টি ধর্মীয় স্থাপনা, 17টি বাণিজ্যিক এবং 2টি আবাসিক ভবন রয়েছে। ঘটনাটির পর জমিয়তি উলামা হিন্দের একটি প্রতিনিধি দল মাওলানা হাকিমউদ্দিন কাশ্মীর নেতৃত্বে দ্রুত এলাকাটি পরিদর্শন করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিনিধি দল অভিযোগ করেছে, কেন কোনো আগাম আইনি নোটিশ ছাড়াই মসজিদগুলো রাতারাতি গুড়িয়ে দেওয়া হলো সে বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছ থেকে তারা কোনো সদুত্তর পাননি। ভেঙে ফেলা ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে জুনা কান্দোলা মসজিদটি 1965 সাল থেকে রাজ্য ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত ছিল। সুন্দর নির্মাণশৈলীর জন্য সুপরিচিত এই ঐতিহাসিক মসজিদটি ধ্বংসের সময় বাধা দিতে গেলে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার এবং স্থানীয় মুসলিমদের উল্টো পুলিশ আটকের হুমকি দেওয়া হয়। এছাড়া আদিপুরের আরেকটি সুপরিচিত মসজিদও এই বুলডোজার অভিযানের শিকার হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা এই উচ্ছেদ অভিযানকে অবৈধ পরিকাঠামোর অংশ হিসেবে দাবি করলেও কোনো আইনগত নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান গড়িয়ে দেওয়ায় ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।